আজ তৈরি করব খুব সহজ পদ্ধতিতে মাছের ডিমের বড়ার ঝোল। বাজারে কিন্তু এখন মাছের ডিম অ্যাভেলেবেল এবং খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তো এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এটার একটা পেস্ট তৈরি করে নেব। মাছের ডিম নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা, লঙ্কা কুচি রয়েছে, একটু আটা রয়েছে আর মশলার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। আর পেঁয়াজ, আদা, রসুন বাটার যে বেটে রেখেছিলাম তার থেকে 1 চামচ নিয়ে নিয়েছি। এটা ডিমটা মাখার সময় তার সঙ্গে মিশিয়ে নেব। থালার পাশেই রেখেছি দেখুন আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো সমস্ত কিছু আটার সাথে ডিমের সঙ্গে মিশিয়ে ভালো করে চটকে নিতে হবে। খুব ভালো করে চটকে নিতে হবে, যাতে যেরকম মাছের ডিমের মধ্যে যে লম্বা লম্বা যে আঁশের মতন থাকে ওটাকে ছিঁড়ে একদম পেস্ট মিহি করে মেখে নিতে হবে। আর খুব বেশি আটা বা ময়দার ব্যবহার কিন্তু করবেন না, তাহলে বড়াটা শক্ত হয়ে যাবে। আমি কিন্তু খুব সামান্য পরিমাণে একটু আটা নিয়েছিলাম, কড়াইতে বসিয়ে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করব। সর্ষের তেল গরম হয়ে গেলে ছোট ছোট করে এইভাবে বড়াগুলো ছেড়ে দেব। এই বড়া কিন্তু গরম ভাতের সঙ্গে ঘি দিয়ে মেখেও ভালো লাগে, আবার ডাল ভাতের সঙ্গেও দারুণ টেস্টি হয়। আর মনে রাখবেন বড়ার যে ব্যাটারটা তৈরি হবে সেটা কিন্তু এরকম নরম একটু পাতলা টাইপের হবে। একদম টাইট হলে, শক্ত হলে, আটা বেশি মেশালে শক্ত হয়ে যাবে এবং সেই বড়াও কিন্তু শক্ত হবে, খেতে মোটেই ভালো হবে না। তো এরকম নরম পাতলা টাইপের একটা ব্যাটার তৈরি হবে। আর এরকম বড়াগুলো ছোট ছোট সাইজের বড়া ভেজে নেব। কারণ একটু ছোট করেই বড়াগুলো ভাজি, যেহেতু ঝোলে দেওয়ার পরে কিন্তু বড়াগুলো একটু ফুলে বড় হয়ে যাবে, তাই একটু সাইজটা ছোট রাখবারই চেষ্টা করবেন, তাতে করে খেতে ভালো লাগে। তো এইভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি। বড়া ভাজা খুবই সহজ, খুব ঝটপট বড়াগুলো ভাজা হয়ে যায়, তবে লো ফ্লেমে বড়াগুলো ভেজে নেবেন, নইলে ভেতরটা কাঁচা থেকে যাবে। এবার দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে ছোটো ছোটো টুকরো করে রাখা আলু আর টুকরো করে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম, একসাথে ভেজে নেব। ভাজবার সময় এর মধ্যে একটু লবণ আর হলুদ অ্যাড করে নিলাম, মিশিয়ে নিয়ে একটু ভেজে নিতে হবে। ভীষণ সহজ রান্না, যারা মাছ খেতে পছন্দও করেন না তারাও কিন্তু মাছের ডিমের বড়ার ঝোল এইভাবে তৈরি করে নিয়ে খেতে পারেন এবং ভীষণ টেস্টি হয়। এটা ভাত, রুটি দুটোর সঙ্গে কিন্তু খাওয়া যায়। এবার পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে মাছের ডিমের মধ্যে ব্যবহার করেছি আর বড় সাইজের একটা পেঁয়াজ বেটে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। আলু আর টমেটোটা ভাজা হয়ে যাবার পর এবার মশলাটা কষিয়ে নিতে হবে। কষাবার সময় সামান্য একটুখানি চিনি দিলাম। চিনি দিলে কিন্তু ঝোলের কালারটাও ভালো হয় এবং খেতেও কিন্তু টেস্ট হয়। তো সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম এই মশলা কষাবার সময়। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করে দেবে, মশলাটা এরকম শুকনো শুকনো হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে গুঁড়ো মশলা। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো। একটুখানি মিশিয়ে নিচ্ছি ভালো করে। আর আঁচটা অবশ্যই গুঁড়ো মশলা দেওয়ার সময় একদম কমিয়ে রাখবেন, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম সামান্য। লঙ্কা গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে একটু মশলাটাকে কম আঁচে কষিয়ে নিতে হবে। ভীষণ সহজ পদ্ধতিতে দেখতেই পাচ্ছেন করছি। এইভাবে যে কেউ কিন্তু এইভাবে মাছের ডিমের বড়ার ঝোল তৈরি করে নিতে পারেন। ভীষণ ইজি একখানা রান্না। মশলা কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি জল। ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, কারণ বড়া কিন্তু ঝোল একটু টেনে নেবে। ঝোলটাকে একটু ভালো করে ফুটে উঠলে তারপরে বড়াগুলো অ্যাড করে দেবো। ঝোল ফুটে অল্প অল্প ফুটতে শুরু করলেই আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি, কারণ বড়াগুলোকেও ঝোলে একটু ফুটিয়ে রেখে দেবো। চাইলে কিছু বড়া আপনারা তুলে রেখেও দিতে পারেন, ডাল ভাতে বা এমনি খাওয়ার জন্য বা গরম ভাতে ঘি দিয়ে খাবার জন্য। আমি তো কটা বড়া তুলে রেখে দিয়েছি। এবার ঝোলটাকে 2-3 মিনিট মতন ফুটিয়ে নেব। একদম শেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। তাহলেই রেডি গরম গরম মাছের ডিমের ঝোল। ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে আপনারা খেতে পারেন, দারুণ টেস্টি হয়। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মাছের ডিমের বড়ার ঝোল রেডি হয়ে গেছে। এবার কড়াই থেকে নামিয়ে সার্ভ করে দেব। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।